আজকে আপনাদের দেখাবো খিচুড়ি রান্নার ভিডিও। এখানে চাল আর ডাল নিয়েছি, এখানে আমরা একটু মুরগির মাংস নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে নেব। কড়াই তেলটা হয়ে গেছে, এবার গরম মশলা, এলাচ, লং এবং কালো গোলমরিচ দিয়ে নেব। এবং এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ঝাল কুচি আছে দিয়ে নেব। নিয়ে এটা ভালো করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে ওই জায়গায় আমরা মশলাগুলো দিয়ে দেবো। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মাংসের মশলা অ্যাড করছি। এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। তারপর ওই জায়গায় পানি দিয়ে দেবো। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানো প্রায় শেষের দিকে, মশলায় তেল ছাড়তে শুরু করছে। এবার এই জায়গায় আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে একটু নেড়ে নেব, মশলাগুলোর সাথে ভালো করে মাখাই নেব। ভালো করে মাখাই নেওয়ার পরে আর ওই জায়গায় আমি হালকা একটু গরম পানি দিয়ে দেবো, দিয়ে মাংসটা কষাই নেব। এবার আমি ঢেকে দেবো। দেখেন পানি ফুটতেছে এবং মাংসটা কষানো চলতেছে। কষানো শেষের দিকে মাংস থেকে তেল ছেড়ে দিছে। এবার ওই জায়গায় আমি চালগুলো অ্যাড করে দেবো, পোলাও চাল এবং মুসুরের ডাল। মুসুরের ডাল এবং চালগুলো দেওয়ার পর মাংসগুলোর সাথে ভালো করে মাখাই নেব। নিয়ে আমি পোলাও চালগুলোর সাথে মাংসগুলো মাখিয়ে নিয়ে ভালো করে পোলাও চালটা ভেজে নেব। দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি এখানে 2 কাপ মতো পোলাও চাল নিয়েছি, তাই আমি 4 কাপ পানি এখানে অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। পানি অ্যাড করা হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। এই দেখেন কিছুক্ষণ পরে এসে দেখেন খিচুড়িটা হয়ে গেছে। শেষের দিকে নেড়ে দেবো ভালো করে, যেন নিচে লেগে না যায়, খেয়াল রাখবেন। খিচুড়িটা আমার শেষের দিকে। এই জায়গায় আমি কয়েকটা কাঁচা ঝাল অ্যাড করব ফ্লেভার আনার জন্য। এটা আপনি অ্যাড করলে করতে পারবেন, না করতে চাইলেও সমস্যা নাই। দেখেন খিচুড়িটা শেষের দিকে, একটু ঢেকে দেবো যেন ঝরঝরাটা ক্লিয়ার মতো হয়। খিচুড়ি ঝরঝরা হয়ে গেছে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব